বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো আগামী জাতীয় নির্বাচন। এই বিষয়ে নিজেদের প্রত্যাশার কথা স্পষ্ট করে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে জনগণ একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে চায় এবং বিএনপি চাইছে আগামী ডিসেম্বরের মধ্যেই সেই নির্বাচন অনুষ্ঠিত হোক। রোববার 25শে মে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেন। তিনি জানান, গতকাল শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকেই বিএনপি তাদের চাওয়া পুনর্ব্যক্ত করেছে। তারেক রহমান শুধু নির্বাচনের কথাই বলেননি, তিনি সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখার আহ্বানও জানিয়েছেন। তিনি বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হোক, নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান বা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে। এর ফলে এক অনিশ্চিত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে, যা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি করছে। তিনি উল্লেখ করেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিন তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথে নামছে, কিন্তু দুঃখজনকভাবে এই মুহূর্তে তাদের দাবি শোনার কেউ নেই। সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, অল্প কিংবা বেশি সংস্কার বলে কিছু নেই। রাষ্ট্র রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, তবে পুঁথিগত সংস্কারের চেয়ে প্রায়োগিক সংস্কার বেশি জরুরি।